তুই আর আমি ঈদের দিন একই জামা পরে ঘুরতে বেড়াবো, কি কর? ঈদের দিন তুমি আমার লগে ঘুরলে তো হইতই। হ্যালো, কি ব্যাপার? ফোন ধরো না কেন? আমি যে ঝুমকা কিনতে আসছি। কোন কালারটা কিনবো? গোল্ডেনটা না সিলভারটা? গোল্ডেন কালার। তোমার কণ্ঠ এমন লাগে কেন? মামুন, আমি নীলু না, আমি নীলুর মা। ও খালাম্মা, আসসালামু আলাইকুম। রাখি তাহলে না? আম্মা তোমার পায়ে ধরতেছি, আম্মা আবার কিছু কইও না, আম্মা আবার কিছু কইও না, ঠিক আছে কমু না, আম্মা কইও না। ফোন দিছিলাম নীলু রে, হ্যাঁ ধরছে ওর মা। সাবাস। কাগল লেগে ইস্তার সাথে তো সম্ম নীলু বাড়িতে ইফতার দিয়ে দিই। আমি ওর বাড়ি আশেপাশে আমি যেতে পারবো না। মামুনকে পরিবারের অবস্থা তুই চোখে দেখোস না? পরিবারের অবস্থা যে কারো যে কোনো দিন খারাপ করতে পারলাম না। আর মামুন ভাই কি খারাপ মানুষ? গোলাপি আপু, কেনাকাটা কেমন করলেন? তেমন না। কেন, জিনিসপত্রের দাম কি খুব বেশি? ওয়েল, জিনিসপত্রের দাম ঠিকঠাক, বাট এবার আমার বাজেটটা একটু কম। তো ভাই আপনাকে কত বাজেট দিয়েছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম? আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। আমার তো তেমন কোনো বাজেট নাই, আর আমার বাজেট শুনে আপনি কি করবেন? আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলবো? আমার বেতন আপনি কি করবেন? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, কারণ আমি যদি কেউ আমার বাজেট 2,000 টাকা, এটা হলে আপনার খুব ভালো লাগবে, দর্শক খুব খুশি হইব। কিরে এত দেরি করলি কেন? কই দেরি করছিস? ইফতার দেশ নাই নীলুকো বাড়িতে? দিছি, দেখো না খালি বাটি। এদিকে আসো। হ্যাঁ আসি। এই নে তোর ঈদের পোশাক, কি সুন্দর রং, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আব্বা। রং করার দরকার কি? নতুন একটা লালা, সামনে ঈদ না? আমি তো বাস স্ট্যান্ডে, বাস আইলে রওনা দিমু। ও আচ্ছা, আয়ো বাজান, সাবধানে আইও, ফিয়ামানিল্লাহ। মা, ভাই আইছে। এই, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা, বাজান গো, তুমি দেখি শুকায় দড়ি দড়ি হয়ে গেছো গো বাজান। আমি বলে উগাই গেছি। আমার পুলার চেহারা চোখ মুখ দেখলে আমি বুঝি তোমার ওজন কমে গেছে কা। জানালা দিয়ে ওকে কি কম দিতে কইছি না আমি? হাই হাই দৌড়ায় তোমার দেখা করতে এলাম। এই তুমি দুদিন যাবার আমার ফোন ধরো না কে? আরে আমার ফোন ধরতে দেয় না। ওরে বাবা, আমার বাধ্যগত কবে তৈলা? বাধ্যগত হয়েছে। আমরা যদি শুনে যে আমি আমার কথা শুনি না, তাহলে তুই দিন বাড়িতে দিবে না, আর ঈদের দিন যদি বাড়িতে না পারি তাহলে তো তোমার সাথে ঘুরতে পারবো না, বুঝে না? এই প্ল্যান দেখলেন আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। একটু বুদ্ধি